থেকে তিনি রোম সম্রাট হেরাক্লিয়াসকে চিঠি লিখেছেন মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হেরাক্লিয়াসকে লক্ষ্য করে তিনি লিখেছেন আসলিম আত্মসমর্পণ। এই যে জোরালো একটা চিঠি তার কাছে লিখে দিলেন রোম সম্রাট হেরাক্লিয়াস, এই চিঠিখানা পড়ে সভাসদবৃন্দকে ডাক দিয়ে বলতেছে, ও সভাসদবৃন্দ, এই চিঠিখানা যার পক্ষ থেকে এসেছে মদিনার রাষ্ট্রপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। এই চিঠির ভাষা প্রমাণ করে হেরাক্লিয়াসের পায়ের নিচে এই মাটির অংশ মুহাম্মদ একদিন দখল করে ছাড়বে। জোরে বলি আল্লাহু আকবার। আমরা কোনো রাজাকে ভয় পাবো না, আমরা কোনো বড় শক্তিকে ভয় পাবো না। রাজা বাঁচাবে না, আমেরিকা বাঁচাবে না, হিন্দুস্তান বাঁচাবে না, কেউ আমাকে বাঁচাবে না, কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আমাকে বাঁচাবেন তিনি কে? তার বড় প্রমাণ কোন গোয়েন্দা সংস্থা রিপোর্ট ছিল না 5 আগস্টের এই প্রেক্ষাপট তৈরি হবে। এটা করে দিয়েছেন তিনি কে? আজকে বলেন তিনি কে? যুব সমাজ, এই রক্তকে ভরা যাবে না। নবীর আদর্শ জীবিত হও। তোমার হাতে আগামীর বাংলাদেশ, আগামীর নেতৃত্ব তোমার হাতে। কোন চোর, বেঈমান, দুষ্কর্মী, লম্পট, চাঁদাবাজদের হাতে কোনো নেতৃত্ব আমরা দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আজকে আরো জোরে আমিন। প্রথম তাফসীরুল কোরআন নাম্বার 7 9 তারিখ বিপদে আপদে সংগ্রামের সমস্ত পরিস্থিতিতে মহান আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করা, মহান আল্লাহর সাহায্যের ওয়াদা। প্যান্ডেল এটা ছিল নবী রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দিক। সবসময় ভরসা করতেন কার উপর? আসসালামু আলাইকুম। আজকে বলবেন না কার উপরে? আমার বিজয় কার হাতে? বিয়াদিকাল খাইর, সব কল্যাণ কার হাতে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা কার হাতে? আল্লাহ। ইদহুমা ফিল গার ইয ইয়াকুল লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সময় কম, আমি সামারাইজ করে বলছি। নাম্বার 8, ন্যায়ের পথে নিজেকে অবিচল রাখা। পরিবার ও সমাজের ন্যায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ছিল রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ একটি মূলনীতির একটা অংশ ছিল। আমরাও এদিকে খেয়াল করবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হচ্ছে পরামর্শ ভিত্তিক নেতৃত্ব। নেতৃত্ব হবে একক না পরামর্শের ভিত্তিতে? বলেন, আমার রাসূলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। রাসূল এমনকি স্ত্রীর কাছ থেকেও পরামর্শ নিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত দ্বীপ বন্ধুগণ, আর দুটো পয়েন্ট আমি বলতে চাচ্ছি। নাম্বার 10 হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠনে ছোট থেকে বড় সকলের উপরে জুলুমকে হারাম করেছিলেন। এমনকি একটা প্রাণীকেও তিনি জুলুমের শিকার হতে দেননি। জোরে বলি আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি একদিন এক আনসারী খেজুর বাগানে প্রবেশ করলেন। হঠাৎ করে একটা উট তার দৃষ্টিগোচর হয়। উটটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাঁপতে লাগলো এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। রাসূল উটটির কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে আদর করলেন এবং উটটি কান্না থামালো। তিনি জিজ্ঞেস করলেন, এই উটের মালিক কে? আমার নবীজি